নারীদের অনেকেই লক্ষ্য করেছেন পুরুষবিহীন কোনো পরিবেশে গেলে মনে এক ধরনের স্বস্তি কাজ করে। এর পেছনে কারণ শুধু পুরুষের অনুপস্থিতি নয়, বরং সেখানে নিজেকে সবসময় সচেতনভাবে মূল্যায়িত হওয়ার চাপ থাকে না। পরিবার কিংবা কর্মক্ষেত্রে নারীদের দৈনন্দিন জীবন জুড়ে থাকে নানা সামাজিক প্রত্যাশা ও অদৃশ্য আচরণবিধি, কিন্তু এমন একটি জায়গায় তারা কিছু সময় কাটাতে পারেন যেখানে নিজের মতো করে হাসা, কথা বলা বা চুপচাপ থাকাও স্বাভাবিক। এই স্বাধীনতাই এনে দেয় মানসিক প্রশান্তি। চীনের ঝেজিয়াং প্রদেশের লিনান গ্রামে গড়ে ওঠা কেকের ইমাজিনেটিভ স্পেস ঠিক এমনই একটি আশ্রয়। পাহাড় ঘেরা এই শান্ত গ্রামে পুরুষদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। এই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে নির্ভার পরিবেশ। রান্নাঘর জুড়ে ভাপা পিঠার ঘ্রাণ, চারপাশে হাসি আর স্বাভাবিক ব্যস্ততা, সব মিলিয়ে জায়গাটি নারীদের জন্য হয়ে উঠেছে নিরাপদ ও আরামদায়ক এক আলাদা জগৎ। এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্যোক্তা চেন ইয়ানি, যিনি কেকে নামেই বেশি পরিচিত। দীর্ঘদিন কর্পোরেট জীবনে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারেন নারীদের এমন একটি জায়গা প্রয়োজন যেখানে কাউকে নিজের সক্ষমতা প্রমাণ করতে হবে না। এই ভাবনা থেকেই লিনানের পাহাড়ি পরিবেশে নারীদের জন্য বিশেষায়িত এই স্থানটি গড়ে তোলা হয়। এখানে আসা নারীরা বলেন তারা একে অপরকে আগে না চিনলেও অল্প সময়েই এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। একসঙ্গে রান্না করা, প্রাণ খুলে গল্প করা, বোর্ড গেম খেলা কিংবা পাহাড়ের নির্জনতায় নীরবে সময় কাটানো, সব কিছুর মধ্যেই থাকে স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতা। এই ধারণা এখন শুধু লিনানেই সীমাবদ্ধ নেই। জেজিয়াংয়ের হাংঝৌ শহরে গড়ে উঠেছে হার স্পেস এবং বেইজিংয়ে রয়েছে হাব দ্য স্কাইয়ের মতো আরও নারী নির্ভর কমিউনিটি। এই উদ্যোগগুলোর উদ্যোক্তারা বলছেন এমন জায়গাগুলো নারীদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এখানে তারা নিজেদের অভিজ্ঞতা নির্ভয়ে ভাগাভাগি করতে পারেন। অনেক ক্ষেত্রেই এসব আলোচনা নতুন কোনো কাজের অনুপ্রেরণা কিংবা জীবনের নতুন দিক খুঁজে পাওয়ার পথ তৈরি করে দেয়। চীনে নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সঙ্গে সঙ্গে বেড়েছে মানসিক সুস্থতা ও ব্যক্তিগত সময়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা। এই সচেতনতা থেকেই জন্ম নিচ্ছে পুরুষবিহীন, চাপমুক্ত এমন সামাজিক পরিসর যেখানে নারীদের কাছে নিরাপত্তা, স্বাধীনতা এবং নিজের মতো করে বাঁচার সুযোগটাই সবচেয়ে বড় প্রাপ্তি।